আছো, আশা করছি ভালো আছো। আজকে সকালে ওয়েদারটা দেখো, এই দেখো দেখছো, এই জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এই যে মেলে দিয়েছি। দেখো ওয়েদারটা দেখো, রোদ্দুর উঠেছে বাইরে। আজকে আমার হাজব্যান্ডের জন্য একটা স্পেশাল একটা রান্না হচ্ছে, মানে সে খাবে, সে নিয়ে যাবে। চলো দেখা যাচ্ছে। তো দেখো আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছেন, এটা ভাজা হয়ে গেছে। আর এবারে বসিয়ে দিচ্ছেন, এটা কি বসাচ্ছেন তোমরা বলো তো একটুখানি। দেখো কি বসাচ্ছেন, দেখো তোমরা চিনতে পারো কি না। আমি বলবো না, তোমরা চিনতে পারো কি না আগে দেখে নাও। এটা আলু আর গাজর দিলেন, দেওয়ার পরে এবার যে জিনিসটা দিচ্ছি সেটা একটু ভালো করে দেখে নাও। জল দিলেন, এই দেখো এটা কী দিচ্ছেন, এটা ডালিয়া দিচ্ছেন। ডালিয়ার খিচুড়ি তোমরা খেয়েছো? ডালিয়ার ভাতও খাওয়া যায়, জানো তো, ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ডালিয়ার ভাতও খাওয়া যায়। তাই মাম বলছিলেন যে আজকে তাহলে একটুখানি ডালিয়া করে দিই, খেয়ে যাক আর নিয়ে যা। এলাম তো ঠিক আছে, আজকে নিরামিষ ছিল। এই দেখো ডালিয়া অলরেডি হয়ে গেছে, খুব সহজেই কাজটা সারা হলো। কিন্তু আমার কিন্তু সকালবেলা আটা মাখতে হলো। সকালবেলা একটু অল্প করে খালি আটা মাখলাম আমাদের এই কজনের জন্য। এই দেখো হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি টিফিনটা, পিয়াজকে দিয়ে দিচ্ছি, আর বাটিতে একটুখানি তুলে রাখছি বাবাইয়ের জন্য। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও। আর তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখো, অনেক কিছু আছে এই ভিডিওর মধ্যে। দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেল। আর আমাদের ডগিকে আইসক্রিম খেতে দেওয়া হয়েছিল, বাটিটাকে ঠেলতে ঠেলতে কোথায় নিয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, দেখলে আমি কিছু পুরনো জুতো আমি ফেলে দিলাম এখান থেকে। কিছু পুরনো জুতো তোমরা দেখলে আমি এখান থেকে ফেলে দিলাম, মানে এগুলো হচ্ছে দেওরের সব জুতো। এইখানে দেখো তোমাদের জুতোর তাকটা দেখাচ্ছি, দেখো কী অবস্থা। মানে দেওরের জুতো, মানে ভাইটুর জুতো এত বেশি, আমাদের জুতোই রাখা যায় না। তো পুরনো কয়েকটা জুতো জমে গেছিলো, ফেলে দিলাম। এই দেখো সিঁড়িতে কত জুতো সব দেখো দেখাচ্ছি। সিঁড়িতে কত জুতো দেখালাম তোমাদের। তো এত জুতো জমে গেছে, পুরনো যে জুতোগুলো একদম ব্যবহার হয় না সেই জুতোগুলো পর্যন্ত জমে গেছিলো, তো ফেলে দিলাম। যাই হোক, আমার মোটামুটি সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এই দেখো, এই জামা কাপড় বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড়গুলো, কালকে জামা কাপড় সব আর কি তুলে রেখে দিয়েছি। আবার একটু ওয়েদারটা দেখো চকচক হচ্ছে,
আবার একটু দিয়ে দেবো, আকাশে একটু মেঘ আছে, দিয়ে দেবো, নাহলে তো আর শুকোবে না। আর আমাদের ডগিকে দেখো, ও বেচারি দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না কী করবে। যাই হোক, এবারে মা এসে পুজো করবেন, ঘর ঘর ঠান্ডা হয়ে গেছে, এখানটা একটুখানি মুছে নেবো, ঠাকুরের জায়গাটা এখানটা একটু দেখো, ঠাকুরের জায়গাটা একটুখানি মুছে নেবো। তো আমার সাথে তো প্রতিদিন অনেক করে জামা কাপড় পরে, তো আজকে বেলা হলেই বৃষ্টি শুরু হয়, বুঝেছো? তো আজকে ভাবলাম যা জামা কাপড় পরেছে একবার কেচে নিই। তো কাঁচা হয়ে গেছে, কাঁচা হয়ে গিয়ে মেলাও হয়ে গেছিলো, মেলা হয়ে গিয়ে এবারে তোমার বৃষ্টি এলো, জামা কাপড়গুলো তুলে ফেললাম। দেখছো এখন আকাশে রোদ্দুর উঠছে, এখন জামা কাপড়টা মেলে যাবে। এই দেখো আমাদের মিক্সি খারাপ হয়ে গেছে, তো পোস্ত বাড়তে গিয়ে দেখি মানে খারাপ ছিল, তাও আর কি মানে দেখছি যে চলে কি না, এটা ওটা সুইচ দিয়ে যদি চলে, তারপর দেখি না চলছে না। তারপরে শিলনোড়া তুলে তখন সেই পোস্ত বাটলাম, আমি নিজে পোস্তটা বাটছিলাম, পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, আমি নিজেই শুরু করলাম পোস্ত বাটা শিলনোড়া তুলে। আর মাম তো আমার পেছন দিক থেকে এসে একটু মুখ করলেন, আমি যেহেতু পোস্ত বাটছি শিলনোড়াতে, ওনাকে দিইনি, একটু বকা খেলাম, সেই বকাটা আর মাথায় দিলাম না। মাম বলছে আমার এটা হাতে একটু ব্যথা আছে, ডান হাতে একটু ব্যথা আছে। মাম বলছে তুই এই ব্যথা নিয়ে বাড়ছিস? তো যাই হোক একটুখানি বাড়লাম, তারপর একটা মামি বেটেছিলেন, এই দেখো মাম মানে বাড়তে পারছেন না, কি কষ্ট হচ্ছে। তো সমস্ত কিছু হয়ে গেছে, মানে আলু ঝিঙে পোস্ত মাম বসিয়েছেন, আজকে তো নিরামিষ, আলু ঝিঙে পোস্ত হচ্ছে, মা মাকে বসিয়ে দিয়েছেন, আমি এদিকে সব সাইডে পরিষ্কার করতে লেগে গেছি।